রয়েছে যাতে আপনাদের একই জিনিস বারবার লিখতে না হয়, ওই লেখাটি আপনি ভার্টিক্যালি একবার লিখে দিলেন। পার্ট নেম মানে বুথের নাম, যে ধরুন বড়ডাঙ্গা নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়, একবার মাত্র লিখে দিলেন ভার্টিক্যালি, তাহলে আপনাকে কষ্ট করে আর বারবার লিখতে হবে না। এবং 2025 সালে আপনার যতজন ডিরেক্টর রয়েছে আপনার পার্টে, সেটা 700, 800, 900, 1000 যতজন হোক, তার সিরিয়াল, পার্ট এবং এপিক নাম্বার আপনি তুলে ফেলবেন। এটা আপনার যখন আপনি ভোটার তালিকা পাচ্ছেন, এটি আপনি সঙ্গে সঙ্গে করে ফেলতে পারেন। এবার সেকেন্ড যে কাজটি হবে সেটা হচ্ছে এই 2025 সালে যে সব ডিরেক্টরের নাম আপনার পার্টে আছে, তাদের নাম 2002 সালের ভোটার তালিকাতেও ছিল কি ছিল না, সেটা আপনাকে বার করতে হবে। এবং বার করার প্রসেসটা খুবই সহজ। কি প্রসেস না, আমরা আপনাদের, এবার আরেকটা জিনিস একটু বলে রাখি যে 2002 সাল যখন ছিল তখন আমাদের ব্লকে টোটাল 228টা পোলিং স্টেশন ছিল। এখন আমাদের ব্লকে টোটাল পোলিং স্টেশন হচ্ছে 294টা। তাহলে বুঝতেই পারছেন যে এখনকার আপনি যদি 200 নম্বর পার্টের বিএলও হন, সেটা খুব স্বাভাবিকভাবে 2002-তে 200 নম্বর পার্ট তো ছিল না, সেটি হয়তো 180 বা 170 বা 175 এরকম পার্ট ছিল। তো আমরা এবার প্রথমে কি বলেছিলাম, প্রত্যেকটা পার্টের ভেতরেই সেকশন থাকে, সেকশন মানে পাড়া, সেই সেকশন বা পাড়া ম্যাচিং করিয়ে আমরা কিন্তু আমাদের পক্ষে যতটা সম্ভব হয়েছে ততটা ট্যাগিং করানোর চেষ্টা করেছি। কিসের ট্যাগিং না, প্রথমে তো আমাকে পার্টটা ফেলাতে হবে, অর্থাৎ আমি 2025 সালের যে ভোটার তালিকাটা, সেটা আপনি যে পার্টের বিএলও সেই পার্টের ভোটার তালিকা আপনাকে দিয়ে দিলাম, কাজ খুব সহজ। 2002 এর ক্ষেত্রে তো কত সহজ নয়। তাহলে আমাকে কি বের করতে হবে যে আপনার পার্টটা 2002 সালে কতবার ছিল, সেই সালে যেটা 2002, সেই সালে যেটা 2002 এর সেটা আপনাকে দিতে হবে, তাই তো? এই দুটো সেট আমরা আপনাদেরকে প্রোভাইড করব। আপনি কি করবেন, জাস্ট আপনার 2025 এর যে এপিক নাম্বারগুলো থাকছে সেগুলি সার্চ করবেন আপনার বিএলও অ্যাপে 1 by 1 এবং দেখবেন সেটি 2002 এর যে তালিকা সেখানে পাচ্ছেন কিনা। যদি না পান কোনো ব্যাপার নয়, যদি পেয়ে যান তাহলে কি করতে হবে, পার্ট, সিরিয়াল, এই দুটো হচ্ছে আপনাকে ওখানে নোট করতে হবে। পার্ট নাম্বার 2025, এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা কিন্তু আমি দেখিয়ে দিই আপনাকে। এটা কিন্তু এনক্লোজার হিসাবে এসেছে, যে চিঠিটি অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার প্রত্যেক ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের করেছে, ঠিক আছে? সেটা কিন্তু তার এই যে দুটো ফরম্যাট আপনাদেরকে আমরা দিয়েছি, সেই ফরম্যাট দুটো কিন্তু ওই চিঠিরই অ্যাটাচমেন্ট হিসাবে আছে, ঠিক আছে? তো ফরম্যাটটা যদি আমি একটু জুম ইন করে এখানে দেখতে পাবেন, ফরম্যাট সেম রয়েছে। আমরা শুধু এই পার্ট নেম যেটা এখানে আলাদা আলাদা ছিল সেটাকে একসঙ্গে মার্জ করে দিয়েছি যাতে আমাদের লিখতে সুবিধা হয়, তাহলে একই জিনিস আমাদের বহুবার লিখতে হবে। তাহলে পার্ট নাম্বার 2025, পার্ট নেম 2025, সিরিয়াল নাম্বার 2025, এপিক নাম্বার 2025, এইটা আপনাদের রেডিমেড ডেটা, অর্থাৎ ভোটার তালিকা পাওয়ার পরেই আপনি এটা লেখা শুরু করতে পারেন, এটা কিন্তু কোনো ডাউট নেই। এবার সেকেন্ড যে কলামটা আছে, ডিটেইলস অফ ইলেক্টর ফাউন্ড টু বি প্রেজেন্ট ইন ইরোল অফ 2002, অর্থাৎ এই যে আপনি আপনার পার্টির সব ভোটারের নাম আপনি বাঁ দিকের কলামগুলো তুললেন, তাদের মধ্যে যাদের যাদের নাম আপনি 2002 এর ভোটার তালিকায় পাচ্ছেন, সেগুলোকে আপনাকে এখানে কি কি লিখতে হচ্ছে, পার্ট নাম্বারটা, সিরিয়াল নাম্বার আর এপিক নাম্বার। অর্থাৎ কি বললাম, এখন যেটা 200 নম্বর পার্ট, তখন হয়তো সেটা ছিল 175 নম্বর পার্ট। বা এটাও হতে পারে, এটা বলে রাখি, আপনারা হতে পারে যে একটা পার্টির ডিএলও কিন্তু 2002 সালের আপনাকে 3টে রোল দেওয়া হবে, তো ঘাবড়ে যাবেন না। কেন হয়েছে না, ওই যে পার্টগুলো সেগুলো কিন্তু হতে পারে আপনার যে বর্তমান বুথটা, সেটা ওই 3টে বুথেরই কিছু কিছু জায়গায় ঢুকে আছে, সেখানে কিন্তু আপনাকে একের বেশিও রোল দেওয়া হতে পারে 2002 এ। একটা বা দুটো বা ম্যাক্সিমাম 3টে অবধি রয়েছে এরকম। যেগুলো একদম ইনট্যাক্ট রয়েছে তাদের ক্ষেত্রে একটাই রোল, যেগুলো হয়তো পার্ট দুটোর সঙ্গে মিশে গেছে তার ক্ষেত্রে কিন্তু দুটো বা 3টে অবধি কিন্তু 2002 এর রোল আপনারা পেতে পারেন, ঠিক আছে? তো এখানে আপনাদের কি ডিটেইলসটা দিতে হচ্ছে, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এবং এপিক নাম্বার। এবার এইখানে আপনি কিভাবে সার্চ করছেন না, আপনার এপিক নাম্বারগুলোকে আপনার যে বিএলও অ্যাপ, সেই বিএলও অ্যাপের মারফত 1 by 1 সার্চ করছেন, ঠিক আছে? এবং এটা আপনারা দেখুন, এখানে আমি পরিষ্কার বলছি যেটা, যে আমাদের এই যে পুরো প্রসেসটা শেষ করার জন্য ডেট চিঠিতে লেখা আছে 20/9/2025। এবার 20/9/2025 যেটা আমাদের যে রিপোর্টিং ফরম্যাটটা আছে, সেটা কিন্তু আমাদেরকে ডিজিটাইজ করে দিতে হয়, অর্থাৎ
একটা গুগল শিটের মধ্যে আমাদেরকে আপনাদের ডেটাগুলো টাইপ করে তুলতে হবে। তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে আপনাদের কিন্তু যদি কাজটা 18 তারিখের মধ্যে কমপ্লিট না করে তাহলে কিন্তু আমরা 20 তারিখের মধ্যে এই রিপোর্টটি কোনোভাবেই দিতে পারবো না। এবং আপনাদের সুবিধার জন্য যেটি বর্তমানে আমাদের জেলা থেকে সিদ্ধান্ত নিয়েছে যে এই যে এত বড় ফরম্যাটটা কিন্তু আপনাকে এখনই ফিল আপ করতে হচ্ছে না। আমরা শুধুমাত্র ফিল আপ করবো আপ টু কলাম জি নাম্বার কলাম অবধি যেটা আছে সেইটুকু কলাম অবধি কিন্তু আমরা বর্তমানে ফিল আপ করবো। অর্থাৎ শুধুমাত্র যেটুকু আমি জুম করে দেখাচ্ছিলাম এইটুকু পোর্শন, অর্থাৎ আপনি 2025-এর ডিটেলস গুলো লিখলাম, আর এই যেটি রয়েছে ডিটেলস অফ ইলেক্টর ফাউন্ড টু বি প্রেজেন্ট ইন মিডল অফ 2002, শুধুমাত্র এইটুকুই আমরা ফিল আপ করবো। এর পরবর্তী যেগুলো ফিল আপ করতে আপনাদের আরো বেশি টাইম লাগতো বা সময় লাগতো সেগুলো কিন্তু এখন আপনাদের করতে হচ্ছে না। অর্থাৎ সেকেন্ডে রয়েছে ডিটেলস অফ ফাদার্স নেম, এটা করার প্রয়োজন নেই। যদি পেয়ে যান তো লিখলেন, কিন্তু না করলেও চলবে। এবং সেকেন্ড রয়েছে ডিটেলস অফ ইলেক্টর প্রেজেন্ট ইন নিরোল বা শিফটেড, অর্থাৎ ওই পার্টে থেকে শিফটেড হয়ে গেছে বা ওই পার্টে ওই ব্যক্তিটার নাম নেই কিন্তু ওর বাবার বা মায়ের নাম আছে, সেই কেসগুলো আপনাকে বর্তমানে তুলতে হচ্ছে না। আপনি শুধু কি করবেন, এই যে লাস্ট যে দুটো কলাম রয়েছে না, ডেট অর শিফটেড, অর্থাৎ যে ব্যক্তিটিকে আপনি দেখছেন যে মারা গেছে তার ক্ষেত্রে আপনি এখানে ডেট লিখে দিলেন, বা যে ব্যক্তিকে দেখছেন আপনি পার্মানেন্টলি শিফটেড হয়ে গেছে তাকে আপনি এখানে শিফটেড লিখেছেন। এই দুটো আপনি লিখতে পারেন, সেটাও অপশনাল। যদি জানেন আপনি শিওর থাকেন যে ব্যক্তি মারা গেছে বা ব্যক্তি শিফটেড হয়ে গেছে তবেই লিখবেন, না হলে লিখবেন। এবং এর ক্ষেত্রেও আমি বলছি 2002-এর ক্ষেত্রেও যেহেতু আপনাদের পুরো ডেটাটা ফিল আপ করতে হচ্ছে না, আপনাদের কিন্তু কাজ খুব একটা বেশি হওয়ার কথা নয়। অর্থাৎ আপনার পার্টে যদি 800 ভোটার থাকে, আপনাকে 800টা ব্যক্তির এপিক নাম্বার, নাম এখানে নেই, একটা সুবিধা নাম থাকলে আরো বেশি লিখতে হতো আপনাদের, শুধু এপিক নাম্বার পার্ট নাম্বার রয়েছে, সেটা ফিল আপ করলেন। সেই নামগুলো সার্চ করে 2002 পেলেন যেগুলো সেগুলো লিখুন। যেটা আমরা দেখছি, আমরা কিছুগুলো পার্ট ফ্যাক্টর চেকিং করেছি, কোনো জায়গাতেই 45 to 50% বেশি নাম পাওয়া যায় না। এটাই এভারেজ 40-45 আপ টু 50%। 50% বেশি নাম কিন্তু 2002 আর 2025-এর সঙ্গে কমন হিসাবে পাওয়া যায়। ঠিক আছে, আরেকটা জিনিস একটু আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে যে মানুষের কিন্তু এপিক নাম্বার চেঞ্জ হয়েছে, এটা আপনাদের জেনে রাখা প্রয়োজন। আপনি আমাদের এর আগে আমাদের পুরনো যারা থাকতো তাদের এপিক নাম্বার থাকতো WB সিরিজে, অর্থাৎ WB/0101 মানে হচ্ছে লোকসভা কেন্দ্রের নাম্বার। অর্থাৎ যেহেতু কোচবিহার 1 নম্বর লোকসভা কেন্দ্র, কি থাকতো WB/01/ আমাদের এখানে থাকতো 006 বা 007, এটা মানে হচ্ছে বিধানসভা। 6 হচ্ছে এটার জন্য, 7 হচ্ছে দিনারার জন্য, তারপর আবার স্ল্যাশ দিয়ে 6টা ডিজিট থাকে। এটা ছিল পুরনো এপিক নাম্বারের যেটা বর্তমান যদি আপনি এপিক নাম্বার দেখেন সেখানে কি রয়েছে, প্রথমে 3টি অ্যালফাবেট, তারপরে 7টি ডিজিট, তাই তো। এবার পুরনো এপিক যাদের ছিল, ধরুন একজন 50 বছর বয়সী ব্যক্তি, তার এপিক নাম্বার WB সিরিজ দিয়ে শুরু। এবার সে যখন কোনো কারেকশন বা ট্রান্সফারের জন্য আবেদন করলো বা যদি করে, তাহলে পরবর্তী তার যে এপিকটা আসছে সেখানে কিন্তু তার এপিক নাম্বারটি চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এটি সবার জন্য। ঠিক আছে, অর্থাৎ এখনো যাদের WB সিরিজের এপিক আছে, সে যদি কারেকশন বা ট্রান্সফার বা কিছু করে অনলাইনে, সে নতুন যে এপিক নাম্বারটি পাবে সেই এপিক নাম্বারটি কিন্তু নতুন সিরিজের এপিক থাকবে, পুরনো WB সিরিজের এপিক থাকবে। কিন্তু আপনাদের BLO অ্যাপে এটি সুবিধা, এই WB সিরিজের এপিক আমাদের যেটা আমি প্রথমে সার্চ করার টোটাল দেখালাম না, টোটাল PCI থেকে ইলেকটোরাল সার্চ, সেইখানে কিন্তু আপনি WB সিরিজের এপিক সার্চ করলে ভ্যালিড এপিকও দেখাবে, নো রেজাল্ট। সেটা শুধুমাত্র আপনি আপনার BLO অ্যাপ থেকেই বের করতে পারবেন যে WB সিরিজের এপিক ওখানে কোনো ছিল কিনা। ঠিক আছে, তাহলে কাজটা কিন্তু আপনাদের অনেকটাই কমে গেল যদি আপনি বলেন, কারণ আপনাদের শুধুমাত্র এখানে পুরো যেটা ফরম্যাট চেয়েছিল, প্রথমে একটা ব্যক্তির নাম দেখবো আছে কিনা, ওই ব্যক্তির নাম না থাকলে দেখবো তার বাবা অথবা মা যে কোনো একজনের নাম আছে কিনা, এরপরে দেখবো ও কোনো জায়গা থেকে ট্রান্সফার হয়ে অন্য কোনো জায়গায় চলে গেছে কিনা। জিনিসটা কিন্তু বেশ খানিকটা কমপ্লিকেটেড ছিল এই অ্যাজ পার দি রেজিস্টার যেটা আপনাদেরকে দেওয়া রয়েছে, তাই না। এবং এটা আপনাদের কিন্তু বেশ বের করা বেশ কঠিন হতো, সেটা আপনি ফিল্ডে ছাড়া করতেও পারবেন। সেজন্যই প্রথমে যেটা ম্যাডাম বলে দিয়েছেন, আমাদের যে কাজটা এটা কিন্তু পুরোপুরি হবে একটা টেবিল টপ এক্সারসাইজ, সেটা আপনি আপনার বাড়িতে হোক, আপনার অফিসে হোক, আপনার স্কুলে হোক, এখানে বসে আপনি করবেন।
এটার জন্য আপনার ফিল্ডে যাওয়ার বা কারোর সঙ্গে বা কোনো ব্যক্তিদের সঙ্গে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। আমরা আমাদেরকে রোল দেবো, আপনি আপনার বিএলও অ্যাপে সেটি সার্চ করবেন, যেগুলি পাবেন তার পাকা সিরিয়াল গুলো আপনি অ্যানেক্সের মানে বসাবেন। ঠিক আছে? আমরা বইটা বানিয়েছি, এই বইটা কিন্তু পরে আমাদেরকে এর উপরে কাজ করতেই হবে। এটা কাজ করতে হবে না সেরকম মানে নেই, এর উপরে আমাদেরকে কাজ করতে হবে। কিন্তু এই মুহূর্তে আমাদের যে কাজ, এই মুহূর্তে আমাদের কাজ কিন্তু শুধুমাত্র ওই কলাম নাম্বার জি অবধি। তারপরেও যদি আপনি ডেটা পান তাহলে আপনার খুশি, আপনি লিখতে পারেন, কিন্তু কম্পালসারি নয়। কম্পালসারি হচ্ছে আপনার কিন্তু কলাম জি অবধি, সেটাও কম্পালসারি এই একটাই ক্ষেত্রে যখন আপনি ম্যাচিং পাবেন, মানে ম্যাচ পাবেন, মানে ওই ব্যক্তি 2002 সালের এপিকেও ওই একই ব্যক্তির নাম আছে আর 2025-এর রোলেও একই ব্যক্তির নাম আছে। এইরকম ব্যক্তি যদি পান তাহলেই আপনারা এখানে ফিল আপ করবেন। তো এটাই আপনাদের কাজ, শুধু বুঝতে হবে এখন যার নাম আছে তার 2002 সালে নাম ছিল কি না। সেটার জন্য আমরা বলে দিলাম, যদি আপনারা কোনো ভোটার হেল্পলাইন নাম্বার থেকে সার্চ করেন কিন্তু শুধু প্রেজেন্ট এপিকে ডিটেলস পাবেন, পুরনো এপিকে ডিটেলস পাবেন না। 80% লোকের এপিক নাম্বার কিন্তু চেঞ্জ হয়েছে, যেহেতু অনেকই কারেকশন করেছে। একটা মাইনর কারেকশন, যদি আমি অনেক আগে যখন এপিক করেছিল ওই এপিকে কিন্তু শুধু বয়স লেখা থাকতো, ডেট অফ বার্থ থাকতো না, কারোরই ছিল না, আমাদেরও ছিল না, ডেট অফ বার্থ ছিল না। কিন্তু এখন যেহেতু সব জায়গায় আমাদের ডেট অফ বার্থ দিতে হয়, এখন তো অনুমান হিসাবে একটা এজ দিলে হবে না, তো তাই জন্য ম্যাক্সিমাম এপি ডেট অফ বার্থের জন্য কারেকশন হয়েছে, মানে ওর প্রপার ডেট অফ বার্থ লাগবে, এজ লেখা লাগবে না। এখনকার সব এপিতে কিন্তু প্রপার ডেট অফ বার্থ লেখা থাকে। যাদের ডেট অফ বার্থ মনে নাই তাদের আমরা 1-1-2 সামথিং লিখে দিই, যেহেতু ওই ফরম্যাট ছাড়া এখন অ্যাকসেপ্ট করে না। তো যাদের ডেট অফ বার্থ মনে নেয়, যখন একদম বয়স্ক লোক আছে ওদের ডেট অফ বার্থ ওদেরও মনে নেয়, কারোরই মনে নেয়, তখন আমরা কি করে দিই, হয়তো সাল মনে আছে, সাল আমরা লিখে দিই আর 1-1 ওই অমুক সাল করে আমরা ফিল আপ করে দিই। তো এই ডেট অফ বার্থ কারেকশনের জন্য কিন্তু হিউজ এপিক নাম্বার চেঞ্জ হয়েছে। এখন আপনি ফিল্ডে গিয়ে দেখবেন ওই পুরোনো কালো সাদা রঙের এপিক পাবেন না, এখন সব রঙিন এপিক আছে, মানে কালার এপিক পাবেন আর ছোট ছোট পাবেন। আগে আমরা সাদা রঙের এপিকটা বড় বড় ছিল, ওই বড় এপিক এখন খুব কম লোকের হাতে আছে। এখন দেখবেন ওই কালার আগে মানে লম্বা টাইপের বেরিয়েছিল, এখন আবার মানে ল্যাটারাল টাইপের পাওয়া যায়। তো এই এপিক নাম্বার কিন্তু সব আলাদা, ওই পুরোনো এপিক নাম্বার না, মানে 2002 সালের এপিক নাম্বার না। তাই জন্য যদি আপনারা কোনো জেনারেল সার্চ ইঞ্জিন থেকে সার্চ করেন আপনারা নতুন এপিক নাম্বার পাবেন, পুরোনো এপিক নাম্বার কখনো পাবেন না। তাই জন্য আমরা বারবার বলছি বিএলও অ্যাপ দিয়ে সার্চ করবেন। বিএলও অ্যাপ একমাত্র জায়গা যেখানে আপনারা পুরোনো এপিক নাম্বারও পাবেন, নতুন এপিক নাম্বারও পাবেন। তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। আপনারা নতুন যদিও চেঞ্জ করে থাকে তাহলে আপনি নতুনও এক জায়গায় পেয়ে যাবেন। যদি হচ্ছে 700, 800, 1000 যে কত ইলেক্টর সবার নাম আপনি লিখবেন, নাম বলতে এপিক নাম্বার বা ডিটেইলসটা লিখবেন। আপনি কি সবার নামই সার্চ করবেন? বলুন দেখি কেউ। আমি বলছি আগে আমি এটা ফিক্স করি, আপনাকে কি সবার নামই সার্চ করতে হবে? আমি একটা সিম্পল একটা শর্টকাট প্রথমে বলি, যাদের আপনার কারেন্ট ভোটার লিস্ট অনুযায়ী অ্যাটলিস্ট যাদের বয়স 41 বছর বেশি, শুধু সেখানেই সার্চ করবেন। কেন সার্চ করবেন না, 41-এর কম যাদের বয়স, তাদের বয়স 2002 সালে 18 বছর হয়নি, তাহলে তার নাম ওখানে থাকবে কি করে? এটা লজিক তো, এটার মধ্যে তো কোনো ইয়ে নাই। যার বয়স 41 প্লাস, 41 থেকে শুরু, এবার এই 18 থেকে 41-এর মধ্যেই দেখবেন আপনার প্রায় 40% ভোটার আছে। অর্থাৎ আপনার যদি 1000 ভোটার থাকে তাহলে 400 ভোটার কিন্তু এখানে কমে গেল সার্চ করা, কারণ এদের নাম থাকার চান্সই নেই, কারণ সে তো সেই সময় 18 বছর হয়নি, থাকবে কি করে তার, তাই না? তাহলে এইভাবে যেটা ম্যাডাম বলছিলেন ওটাকেই আপনি পুরিয়ে ইয়ে করার, যে শুধুমাত্র যাদের বয়স 41 বেশি সেগুলো সার্চ করুন, যাদের বয়স 41-এর কম সেটা স্বাভাবিকভাবে থাকবে না, তখন তো 18 বছর হয়নি।
তাই তো? না, ওগুলো আপনাদের হাত দিতেই হবে না, ওগুলো আপনি পাবেন না, তো জীবনে খুঁজলেও পাবেন না, তাই জন্য ওটা তো খুঁজে লাভ নেই। তা আপনি ওইভাবে সেগ্রিগেট করে নিন। আপনি যদি 2025-কে দেখছেন, 2025-এর রোল হাতে আছে, তাহলে আপনি 41 বছরের নিচে সবাইকে বাতিল দিন। তার উপরে দেখেন, তার উপরে যারা আছে তাদের নামটা হয়তো আপনি 2002 সালে পেতে পারেন। আবার যদি আপনি 2002 সালের রোল দেখছেন, তাকে আপনি 2025-এ খুঁজতে যাবেন, তখন আপনি উল্টো করবেন। যাদের বয়স বেশি আছে তাদেরকে 2025-এ খুঁজবেন না, যাদের বয়স বেশি আছে, আমি বললাম তখন 70 ইয়ার্স ছিল, সে রোগ কি এখন থাকবে? ডেফিনেটলি থাকবে না। তো এটা করতে করতে আপনার কিন্তু সার্চ এরিয়া কমে যাবে। সার্চ এরিয়া কমে যাবে মানে কি, আপনার ভোটারের সংখ্যা কমতে থাকবে। তা আপনার হয় কি, আমরা যেটা বলছি, আপনি 40 to 50% ম্যাচ পাবেন, এই বেসিসে বলছি আপনারা 40 to 50% ম্যাচ পাবেন, তার বাইরে তো আর নাই। আইদার 2002 যারা আছে তারা 25 এ নাই, আর যারা 25 এ আছে তারা 2002 এ নাই। ওটা অবভিয়াসলি না, মানে লজিক্যাল কারণেই না, মানে আর কোনো কারণ নাই। আর ওনলি যে মধ্যখানে যেগুলো আছে ওগুলো করেই আপনাদেরকে সার্চ করতে হবে। বলছিলাম 2002 সালের ভোটার লিস্টে এমন অনেক ভোটার থাকবে যাদের এপিক নাম্বার নেই, তাদের শুধু নামটা টাইপ করবেন ওখানটা। ধরুন তার নাম গোবিন্দ মহন্ত, আপনি গোবিন্দটা টাইপ করুন, যতজন গোবিন্দ আছে ওখানটায় বেরিয়ে যাবে, এবং ওই গোবিন্দর বাবার নামের সাথে আপনাকে চেক করতে হবে গোবিন্দর বাবার নাম কি ম্যাচ করছে আপনার ওই ভোটার তালিকার সাথে। তাহলে 2002 থেকে 2025 করবেন, 2025 থেকে কোনোদিন 2002 করবেন। আপনি লিখবেন 2025, কিন্তু আপনি সার্চ করবেন 2002। এটা করুন, আপনার 5 থেকে 6 ঘন্টা বেশি লাগার কথা। আমি গ্যারান্টি দিয়ে বলছি 5 থেকে 6 ঘন্টা বেশি